আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মানবজাতির সূচনা হয় সৈয়দনা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা জিন এবং মানব তৈরি করেছেন শুধু তার ইবাদতের জন্য। প্রিয় বন্ধুরা, আজ আমরা সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম এর জীবনী ও তার অলৌকিক মুজিজা সম্পর্কে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত রাখার অনুরোধ রইল। হযরত আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানব এবং আমাদের প্রথম নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির পর ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে এমন এক প্রতিনিধি প্রেরণ করতে চলেছেন যার সন্তান সন্ততি হয়ে বংশ বিস্তার করবে। তখন ফেরেশতাগণ সর্বশক্তিমান আল্লাহকে কৌতূহলবশত জিজ্ঞেস করল, আপনি কি সেখানে এমন সম্প্রদায় সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার প্রশংসা ও উপাসনায় মগ্ন থাকি। জবাবে আল্লাহ বলল, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 30। সর্বশক্তিমান মহান আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি কাদামাটি থেকে মানুষ করবেন। সেই মাটিকে তিনি আকৃতি দিবেন এবং তার মধ্যে আত্মা ফুঁকে দেবেন। তাই মহান আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে মাটি নিয়ে আসার আদেশ দিলেন। ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবীগণ হইতে বর্ণিত আছে যে পরাক্রমশালী মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীর মাটি এনে দেওয়ার জন্য প্রেরণ করলেন। তখন পৃথিবী বলল, তোমার হাত থেকে আমার পরিমাণ হ্রাস হওয়া কিংবা বিকৃত হওয়া থেকে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাই জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে কিছু না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার পালনকর্তা, পৃথিবী আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে একই উদ্দেশ্যে পুনরায় পৃথিবীতে পাঠালেন এবং একইভাবে পৃথিবী আবারও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করল। এরপর আল্লাহ মৃত্যুর ফেরেশতা বা মৃত্যুদূতকে পাঠালেন পুনরায় পৃথিবীতে, একইভাবে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করল। কিন্তু তখন সেই ফেরেশতা বলল, আমিও তার আদেশ মান্য না করে ফিরে যাবার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাই তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপরিভাগ থেকে মাটি নিয়ে সেগুলো মিশিয়ে তার সঙ্গে নিয়ে আহরণ করলেন আর আল্লাহ তাআলা মাটিগুলোকে ভিজিয়ে আঠালো করলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলল যে তিনি শুষ্ক ঠনঠনে মাটি কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন। আমি মাটির মানুষ তৈরি করব। সূরা ৭ আয়াত ৭১। আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব। সূরা আল হিজব আয়াত ২৮। আবু মুসা আল আশআরি হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর বিভিন্ন জায়গার এক মুঠো ধুলোবালি থেকে সৃষ্টি করেছেন। সেই জন্যই মানব জাতির মধ্যে বিভিন্ন রং, ভালো ও মন্দ, নরম ও কঠিন এবং এর মধ্যবর্তীতে যা আছে সব কিছুই আছে। আদম আলাইহিস সালাম এর মধ্যে রূপ ফুঁকে দেওয়ার আগে যা ঘটেছিল তাও বেশ বিস্ময়কর। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে মানুষের আকারে রূপ দিলেন আল্লাহ তাআলা, কিন্তু তিনি তাকে অনেক দিন যাবৎ মাটির আকারে রেখে দিলেন। ফেরেশতারা নিয়মিত তাকে পাশ কাটিয়ে চলাচল করত। তার আকৃতি দেখতে ভয়ঙ্কর ছিল। ইবলিস প্রায় সবসময় আদমের আকৃতিটাকে অতিক্রম করত আর ওটাকে টোকা মারত। ফলে মাটির পাত্রে আঘাত করলে যেমন ফাঁপা আওয়াজ হয় তেমন শব্দ হতো। আল্লাহ আমাদের জানিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। সূরা রহমান আয়াত ১৪। আবু হুরায়রা হইতে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহ তাকে তেমন অবস্থাতে রেখে দিলেন যতদিন ধরে সেটা কোমরের চটচটে মাটিতে পরিণত হয়। ইবলিস প্রায়শই তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, তোমাকে একটি মহান উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে সে আদম আলাইহিস সালামের উপর রূহ ফুঁকেছেন। এখানে আমাদের একটি ব্যাপার অবশ্যই বুঝতে হবে যে আমার রূহ এই শব্দটি দিয়ে আল্লাহ আক্ষরিক অর্থে এই কথা বুঝাননি যে তিনি তার নিজের রূহ আদম আলাইহিস সালামের উপর ফুঁকেছেন।
তিনি এমন শব্দ ব্যবহার করে আসলে বোঝাতে চেয়েছেন যে তার এই সৃষ্টিটি একটি সম্মানজনক সৃষ্টি। সুতরাং এইখানে এমন কথা বোঝানো হয়নি যে আদম আলাইহিস সালাম এর ভিতর আল্লাহর ঐশ্বরিক কোনো কিছু বিদ্যমান ছিল, যা কিনা আমাদের সবার মধ্যেও আছে, কারণ সকল জীবিত মানুষের মধ্যেই তার রূহ থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যখন আমি তাকে সুঠম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে যেও। সূরা সাদ আয়াত ৭২। আল্লাহ তাআলা তাদের মতামত জিজ্ঞাসার্থে কিংবা তাদের থেকে পরামর্শ গ্রহণ করার জন্য এমনটা বলেননি, কেননা তিনি এই সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কেবল তাদেরকে আদেশ করেছিলেন যেন তারা তা মান্য করে। উল্লেখ্য যে ওই সিজদা শ্রদ্ধাস্বরূপ করতে বলা হয়েছিল, ইবাদতের উপলক্ষে নয়। ইবাদতের সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হয়ে থাকে। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন, রুটি শরীরের উপর মাথা থেকে পা পর্যন্ত যেতে থাকে। যখন রূহ চোখ পর্যন্ত পৌঁছালো তখন সে দেখতে পেল সব ফেরেশতারা তাকে সিজদা করছে, একজন অর্থাৎ ইবলিস ব্যতীত। নাক পর্যন্ত পৌঁছালে সে হাসি দিয়েছিল, আর মুখ পর্যন্ত পৌঁছাতেই আদম আলাইহিস সালাম বলেছিল, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য। উত্তরে আল্লাহ বলেছিলেন, ইয়ারহামুক আল্লাহ, তোমার পালনকর্তার দয়া তোমার উপর বর্ষিত হোক। এটাই ছিল আল্লাহ ও মানবজাতির প্রথম কথোপকথন। এরপর রূহ তার পেট পর্যন্ত পৌঁছালে তার খিদে পেল, আর সে জান্নাতের ফল দেখে সেগুলো খাওয়ার জন্য আগ বাড়াতে চেয়েও পারলেন না, কারণ তার পা পর্যন্ত তখন রুটি পৌঁছায়নি। অনেক ওলামাদের মতে আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে বলেছেন, সৃষ্টিগতভাবে মানুষ তত্ত্বাপ্রবণ। সূরা আম্বিয়া আয়াত ৩৭। আদম আলাইহিস সালাম রূহ পেয়ে পরিপূর্ণ মানুষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু নাম শিখিয়ে দিলেন। সব মানুষ এবং সব বস্তু তার নাম জানা আছে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিছু জিনিসের নাম জিজ্ঞেস করলেন। তারা উত্তরে বলল, আল্লাহ আপনি সর্বজ্ঞানী, আমরা শুধু ততটুকু জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সেই সব জিনিসের নাম জিজ্ঞেস করলে সে ফেরেশতাদের সামনে সেগুলো জিনিসের নাম সবগুলো বলে দিল। এইভাবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন যে তিনি আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছিলেন যা তিনি ফেরেশতাদেরকেও দেননি। তারপর আল্লাহ তাআলা বললেন যে তিনি জানেন কে কি প্রকাশ করে আর কি কি গোপন করে, কোনো কিছুই তার জ্ঞানের আওতাধীন নয়। এইখানে একটি আশ্চর্যজনক ব্যাপার হলো যে তখন সেইখানে ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম উপস্থিত ছিল, আর তাদের মধ্যে গোপন করার কিছুই ছিল না। একমাত্র ইবলিস সেখানে উপস্থিত ছিল, যে তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিংসা ও অহংকার গোপন করে রেখেছিল, যা ঠিক পরের আয়াতগুলোতে স্পষ্ট হয়ে ওঠে। এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়, আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমগ্র বস্তু সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদেরকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমিই প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর তখন তিনি বলে দিলেন সেসবের নাম। তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি, এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। সূরা আল বাকারা আয়াত ৩১ থেকে ৩৩। সুতরাং ফেরেশতাগণ বুঝতে পারল যে আদম আলাইহিস সালাম এমন এক সৃষ্টি যে অনেক কিছুই জানে যা তারা নিজেরাও জানে না। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতা ও ইবলিসকে আদম আলাইহিস সালাম এর সামনে সেজদা দিতে আদেশ দিলেন। সেই সময়টাতে ইবলিস তথা জিনকে তার ফেরেশতাদের সাথে অবস্থান করে আল্লাহ তাআলা ইবাদত করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর সময় আসলো যখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, তাদের মধ্যে ইবলিসও উপস্থিত ছিল, আর আল্লাহ তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বললেন, আমি যখন রূহ ফুঁকব তখন তোমরা আদম আলাইহিস সালামকে সম্মানজনক সেজদা করবে। পবিত্র কোরআনে বলা হয়, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আকার অবয়ব তৈরি করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি,
আদমকে সেজদা করো। সূরা আল আরাফ আয়াত 11। আদেশটির বিরুদ্ধে ইবলিসের প্রতিক্রিয়া ছিল বিপরীতমুখী। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় মাটির আদমকে সবাই সেজদা করলেও ইবলিস সেজদা করতে অস্বীকার করে। ইবলিস অহংকারের কারণে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ অমান্য করে অস্বীকৃতি জানায় এবং একজন কাফের তথা শয়তানে হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয়ে বলেন, এবং যখন আমি হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারা আয়াত 34। তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল, কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না। সূরা আল হিজর আয়াত 30 থেকে 31। ইবলিস তো একে আল্লাহর কথা অমান্য করল, সে আদমকে সেজদা তো করলই না, বরং সে নিজেকে আদম আলাইহিসসালামের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা যখন ইবলিসকে আদেশ অস্বীকার করার যথাযথ কারণ উল্লেখ করতে বললেন, তখন ইবলিস নিজেকে আদম আলাইহিসসালামের সঙ্গে তুলনা করে তার উপর শ্রেষ্ঠত্ব দাবি করে বলেছিল, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিসের বিশ্বাস ছিল যে সৃষ্টি জগতে সে আদম আলাইহিসসালামের চাইতে উন্নত ও অধিক সম্মানের অধিকারী একটি সৃষ্টি। সেই জন্য আল্লাহর আদেশ করা সত্ত্বেও ইবলিস সেজদায় যেতে অস্বীকার করেছিল। আসলে তার মনের মধ্যে খারাপ প্রকৃতির হিংসা জন্মেছিল। ইবলিসের আদম আলাইহিসসালাম এর প্রতি ঈর্ষা কুরআনের বিভিন্ন আয়াতে উঠে এসেছিল। আল্লাহ বলল, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। সূরা আল আরাফ আয়াত 12, সূরা 7 আয়াত 76। আল্লাহ বলল, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না? বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সূরা আল হিজর আয়াত 32 থেকে 33। ফলে আল্লাহর আদেশ অপমান্য এবং অহংকার করার ফলে আল্লাহ তাআলা ইবলিসকে তার স্থান ত্যাগ করার নির্দেশ দিলেন। অর্থাৎ এই অস্বীকারের কারণে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা, তুই হীনমতদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত 13। পবিত্র কোরআনে এ বিষয়ে আরও বলা হয়, আল্লাহ বলেছেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। সূরা আল হিজর আয়াত 34, সূরা 7 আয়াত 77। ইবলিস বেঁচে থাকার এবং মানবজাতিকে বিপদগামী করার অনুমতি চেয়েছিল। ইবলিস তখন কিয়ামতের আগ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করে তাকে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দেওয়া হয়। তিনি তার অস্বীকারকে ন্যায্যতার বন্ধনে বাঁধার চেষ্টা করছিল যে কাদামাটি থেকে সৃষ্ট এই নতুন সৃষ্টি, যাকে ইবলিসের চাইতেও সম্মানিত করা হয়েছে, তার পক্ষে এই মানুষকে খুব সহজে বিভ্রান্ত এবং বিপদগামী করা সম্ভব। ইবলিসের এই চ্যালেঞ্জটিকে সর্বদা আমাদের মাথায় রাখতে হবে। সে বলল, দেখুন তো, এই সে ব্যক্তি যাকে আপনি আমার চাইতেও উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে সমূলে নষ্ট করে দেব। সূরা আল ইসরা আয়াত 62। এখানে ইবলিসের যুক্তি ছিল যে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে। সে তার নিজের অবাধ্যতার দোষ স্বীকার না করে উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দায়ী করে বলল যে সে পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য আকৃষ্ট করে তার মানব জাতিকে পথভ্রষ্ট করবে। সে প্রতিজ্ঞা করল যে মানব জাতিকে সে বিপদগামী করে তার সাথে জাহান্নামে নিয়ে যাবে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। সূরা আল হিজর আয়াত 39। শয়তান মানুষদের এমন কুবুদ্ধি দেয় যার জন্য আল্লাহর অবাধ্যতা তাদের কাছে আকর্ষণীয় লাগে এবং সে যখন তখন সামনে পিছনে ডানে বামে থেকে যে কোনোভাবে আমাদের আক্রমণ করতে পারে। শয়তান আমাদের অধিকাংশ মানুষকে প্রভাবিত করে আল্লাহর প্রতি
যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধা দেয়। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমি অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের কাছে আসব, তাদের সামনের থেকে, তাদের পিছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা পাবেন না। সূরা আল আরাফ আয়াত 16-17। তাই আল্লাহ তাআলা সব প্রতারণা এড়াতে আমাদের বারংবার সতর্ক করেছেন, আমাদের চিরশত্রু শয়তানের দ্বারা যেন আমরা প্রতারিত না হই। সেই জন্য আল্লাহ তাআলা কুরআনে বহুবার সতর্ক করে দিয়েছেন যেন আমরা শয়তানের উপস্থিতি উপলব্ধি করে তাকে আমাদের সত্যিকারের শত্রু হিসেবে নেই। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সূরা আল আরাফ আয়াত 27। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ করো। সে তার দলবলকে আহ্বান করবে যেন তারা জাহান্নামী হয়। সূরা ফাতির আয়াত 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আদম আলাইহিস সালাম এর পিছনে ঝুলিয়ে সেখান থেকে তার বংশধরদের রূহ বা আত্মা বের করে জিজ্ঞেস করছিল, আমি কি তোমাদের রব নই? তাদের মধ্যে আমরা সহ এই পৃথিবীর এই পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সবার রূহ উপস্থিত ছিল। তখন আমরা আল্লাহকে আমাদের রব বলে সাক্ষ্য দিয়েছিলাম। অবশ্যই আমরা অঙ্গীকার করে বলছি যে আপনি আমাদের পালনকর্তা। আমাদের সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছিল, আশা করি পুনরুত্থানের দিনেও তোমরা এই একই সাক্ষ্য দিতে পারবে, কিন্তু এই ঘটনাটি আমরা ভুলে গিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে যদি আমরা সক্ষম না হই তাহলে আমরা যেন নিজের কৃতজ্ঞতা বা নিজেদের বাপ দাদার প্রথা অনুসরণ করাকে অজুহাত হিসাবে না পেশ করি, কারণ আল্লাহ আমাদের কোরআনের সাহায্যে পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদের এবং নিজের উপর তাদেরকে কৃতজ্ঞতা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়ে আমাদের জানা ছিল না, অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদের ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে? এভাবে আমি বিষয়বস্তু সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। সূরা আল আরাফ আয়াত 172-174। যদিও এই পুরো ঘটনাটি আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমাদের ভিতর ফিতরা নামে একটি জিনিস আছে যে জানে সে আল্লাহ আমাদের একমাত্র রব। যদিও এই পুরো ঘটনাটি আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমাদের ভিতর ফিতরা নামে একটি জিনিস আছে যে জানে যে আল্লাহ আমাদের একমাত্র রব। এটাই আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন। আল্লাহর সৃষ্টিকার্যে কোনো পরিবর্তন নেই, এটাই সুপ্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর-রুম আয়াত 30। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ আদমকে উত্থাপন করেন এবং সে সমগ্র মানব জাতিকে দেখতে পায়। তিনি তাদের মধ্যে ধনী গরিব, সুগঠিত দুর্বল, ভালো অবস্থা ও খারাপ অবস্থার মানুষ দেখতে পেল। তারপর আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি চাই আপনার সকল বান্দারা সমান হোক। জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি প্রশংসা পছন্দ করি। আদম আলাইহিস সালাম মানবজাতির মধ্যে নবীগণকে আলোচিত প্রদীপের মতো দেখতে পেলেন। সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেকটি নবীদের কাছ থেকেও ধর্ম বাস্তবায়ন ও প্রচার করার অঙ্গীকার নিয়েছিলেন। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর কাছ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন, যখন আমি পয়গম্বরের কাছ থেকে, আপনার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম তয়ন ঈসার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার। সূরা আল আহজাব আয়াত 7। সর্বশক্তিমান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দেখতে একই রকম ছিলেন। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসা দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলাম এবং তারপর তাকে বলেছিলাম হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।
সূরা আল ইমরান আয়াত 59। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম একাই বসবাস করতে লাগলেন। তিনি জান্নাতের সকল নিয়ামত ভোগ করতে লাগলেন। একটা সময় এসে এত নিয়ামতের মাঝেও তিনি একাকিত্ব অনুভব করলেন, যার ফলে তার একজন সঙ্গী দরকার ছিল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানিয়েছেন যে তিনি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছেন যেন আদম আলাইহিস সালাম তার সাথে থেকে স্বস্তি পায়। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে আছে স্বস্তি, যাতে তার কাছ থেকে স্বস্তি পাবে। সূরা আল আরাফ আয়াত 189। ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালাম স্বর্গেই থাকতেন, একাকিত্ব বোধ করতেন এবং তার এমন কোনো সঙ্গীও ছিল না যার কাছ থেকে তিনি খানিকটা প্রশান্তি পেতে পারেন। একদিন তিনি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে মাথার কাছে কাউকে বসে থাকতে দেখলেন তিনি। এক সুন্দরী রমণী স্নিগ্ধ আর কোমল দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে। আদম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তরে সে বলল, আমি একজন নারী। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে, যাতে আমার মধ্যে তুমি প্রশান্তি খুঁজে পাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছ থেকে তার নাম জানতে চাইলে জবাবে তিনি বললেন হাওয়া, যার মানে জীবিত কিছু। তারা পুনরায় জিজ্ঞেস করল, আপনি কেন তাকে হাওয়া নামে ডেকেছেন? জবাবে আদম আলাইহিস সালাম বললেন, কারণ সে আমার থেকে সৃষ্টি হয়েছে আর আমি একজন জীবিত সত্তা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্ত সহ খেতে থাকো। সূরা আল বাকারা আয়াত 35। আবু হুরায়রা হইতে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের উত্তম নাসিহাত প্রদান করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করে দাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদেরকে নসিহাত করতে থাকো। আদম আলাইহিস সালাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে তারা সকল মানব জাতির প্রত্যাশিত জায়গায় জীবন যাপন করছিল। তবে আল্লাহ তাআলা তাদের দুজনকে সেখানে কিছুদিন উপভোগ করার অনুমতি দিয়েছিল, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গাছটির নিকটবর্তী হতেও সতর্কস্বরূপ নিষেধ করেছিল। কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা আল বাকারা আয়াত 35। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুর্বল হয়ে থাকে। একটি মানুষের মধ্যে কিছুটা ভুল হবার প্রবণতাও থাকে। হৃদয়ে পরিবর্তন আসে আর দৃঢ়তা বাড়ে ও কমে। ইবলিস প্রচণ্ড ঈর্ষার মধ্যে নিমজ্জিত থেকে আদম আলাইহিস সালামকে তার মানব দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিভ্রান্ত করতে থাকে। সে প্রতিদিন তার মনে ফিসফিস করে প্ররোচনা দিতে থাকে, তুমি কি আমাকে অমরত্বের নির্দেশনাগুলো দিবে, যাতে তুমি চিরন্তন এই রাজ্যে বসবাস করে এর সব কিছু উপভোগ করতে পারো? আমি কি তোমাদের সেই গাছটার কাছে নিয়ে যাব? সে আরও বলে গেল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই জন্যই এই ফল খেতে নিষেধ করেছে যেন তোমরা চিরস্থায়ী ফেরেশতা না হয়ে যাও। ইবলিস তাদেরকে ভরসা দিয়ে বলল যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেনি, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তবেই তাকে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমার হিতাকাঙ্ক্ষী। সূরা আল আরাফ আয়াত 20 ও 21। আদম আলাইহিস সালাম নিজেই নিজেকে জিজ্ঞাসা করত, কি হবে যদি এই গাছের ফল খাই আমি? এমনও তো হতে পারে যে এইটাই অমরত্বের বৃক্ষ। তার স্বপ্ন ছিল বেহেশতের নিখাত পবিত্রতায় অনন্তকাল বেঁচে থাকার। ইবলিস একটি লম্বা সময় ধরে তাদেরকে বোঝাতে থাকলো এবং শেষ পর্যন্ত একদিন তারা সিদ্ধান্ত নিল যে সেই গাছের ফল খাবে। ইবলিস যে তাদের পরম শত্রু, সে তাদেরকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রতিজ্ঞা করেছে, তারা দুজনেই তা ভুলে গিয়েছিল।
আদম আলাইহিসসালাম হয়তো এই কথাও ভুলে গিয়েছিল যে তিনি আল্লাহর কাছে শপথ করেছিলেন যে সে গাছটি থেকে কিছুই খাবে না। আমি ইতোপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। সূরা দোহা আয়াত 115। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা সত্ত্বেও আদম আলাইহিসসালাম গাছটির নিকটবর্তী হল এবং তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছের ফল খেল। আল্লাহ আমাদের বলেন, অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। সূরা আল আরাফ আয়াত 22। আল্লাহ তাআলা আরও বলেছেন, আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। সূরা দোহা আয়াত 121। আদম আলাইহিসসালাম এর খাওয়ার পর তিনি আবিষ্কার করলেন যে তিনি এবং তার স্ত্রী দুজনেই বিবস্ত্র। তাই তারা লজ্জার নিবারণ করতে আশেপাশের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করল। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে কোরআনে এসব কথা জানিয়েছেন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তোমাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়, সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। সূরা আল আরাফ আয়াত 27। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ খেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ই বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বসবাস করে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। সূরা আল আরাফ আয়াত 22-25। তারা জান্নাত ত্যাগ করল এবং পৃথিবীতে অবতরণ করল। আল্লাহ বলেন, আমি কি ওই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দেইনি? শয়তান তোমাদের চরমতম শত্রু, একথাকে আমি তোমাদেরকে জানিয়ে দেইনি? আল্লাহ তাআলার প্রত্যাদেশে শুধু অনুতাপ আর অপমানের আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। লজ্জা আর অনুশোচনার সর্বধ্বংসী তুফান যেন নিশ্চিহ্ন করে দিতে চায় সব কিছু। দুজনে তারা কেঁদে ওঠে আরও জোরে। বারবার কান্নারুদ্ধ কণ্ঠে নিবেদন করতে থাকেন তারা, হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী, নিজেরাই আমরা ডেকে এনেছি আমাদের সর্বনাশ। যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি দয়া না করেন, তবে আমরা যে ধ্বংস হয়ে যাব প্রভু। বারবার এভাবে বিলাপ করতে থাকেন হযরত আদম আর হযরত হাওয়া। বারবার উচ্চারণ করতে লাগলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। এরই মধ্যে জারি হয়ে গেল আল্লাহ তাআলার অকট নিদর্শন, নেমে যাও নিচে, যেখানে তোমাদেরকে শয়তানের সঙ্গে শত্রুতার মধ্যে সতর্ক জীবনযাপন করতে হবে। শেষ হয়ে গেল আনন্দের আলোকিত অধ্যায়। বেহেশতচ্যুত প্রথম মানব আর প্রথম মানবী ক্রমাগত নামতে থাকলেন নিচে। একে একে অনেক আকাশ ভেদ করে চলতে লাগলো অবতরণ, অবরোহণ, পতন। সারা নিসর্গ যেন ম্লান হয়ে গেল মুহূর্তেই। চারিদিকে উঠল শোকের মূর্ছনা, হাহাকারে ভরে গেল আকাশ বাতাস। নির্বাক অসংখ্য ফেরেশতা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন তাদের দিকে। আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি মানুষের একই নির্মম পরিণতি শুধু স্মরণ করতে থাকলেন তারা আল্লাহ তাআলার সেই চিরস্মরণীয় বাণী, ইন্নী আ'লামু মা লা তা'লামু, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। কি অপার রহস্য যে লুকিয়ে আছে সেই বেদুইন বিধুর ঘটনায় কে জানে। ভবিষ্যতের জ্ঞান তো কারো জানা নেই, কারোই জানা নেই। সকল জ্ঞানের অধিকারী যে একমাত্র আল্লাহ তাআলা। ওই কথাই সত্য যা তিনি বলেন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। একসঙ্গেই নামছিলেন তারা। প্রথম আকাশের নিচে এসে হঠাৎ আলাদা হয়ে গেলেন দুজনে। তারপরে অসহায় একাকী নিঃসঙ্গ অবস্থায় শেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন তারা। হযরত আদম আলাইহিসসালাম করলেন সিংহল দ্বীপে
আর হজরত হাওয়া জিদ্দায়। তারপর একটানা রোদনের অধ্যায়। শত শত বছর চলে যায় কাঁদতে কাঁদতে। দ্বীপদেশ, সিংহল, আদম আর সমুদ্র উপকূল জেদ্দায় হাওয়া কেঁদেই চলে সারাক্ষণ। কাঁদেন আর প্রার্থনা জানান মহামহিম আল্লাহ তাআলার দরবারে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরি লানা ওয়া তারহামনা লানা কুন আন্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা যে নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা যে ধ্বংস হয়ে যাব প্রভু। কখনো বলতে লাগলেন তারা, হে আমার আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সকল প্রশংসা তো তোমারই। নিজেদের প্রতি অত্যাচারী নিরুপায় আমি তোমার কাছেই প্রার্থনা করি। কখনো বলতে লাগলেন তারা, হে আমার আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সমস্ত প্রশংসা তো তোমারই। নিজেদের প্রতি অত্যাচারী নিরুপায় আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, তুমি যে শ্রেষ্ঠ ক্ষমাকারী। হে আমার আল্লাহ, তুমি নিশ্চিত বিশ্বাস, হে আমার আল্লাহ, আমি নিশ্চিত বিশ্বাস করি তুমি একমাত্র মাবুদ, তুমি পবিত্র, সকল প্রশংসার অধিকারী তুমি। নিকৃষ্ট আমি নিজের সর্বনাশ ডেকে এনেছি নিজেই। দয়া কর মেহেরবান প্রভু, তুমি যে শ্রেষ্ঠ দয়াবান, আমি নিরুপায় সর্বহারা। অতএব তুমি আমার তওবা কবুল করো, তুমি তো তওবা কবুলকারী, অতিশয় দয়ালু। হজরত আদম কাঁদলেন সিংহলে। দুচোখ বেয়ে অবিরল ঝরে অশ্রুধারা, যে অশ্রুর বিরাম নেই, যে অশ্রু বয়ে যায় নদীর মতো নিরন্তর নিরবধি। নদীর তীরে তীরে জন্ম নেয় ফুল ও ফলের অগণিত বৃক্ষ। তারাও কাঁদে হজরত আদমের শোকে, শোকাতুর হয় বৃক্ষরাজি, নদী, সমুদ্র, নিস্তব্ধ নিসর্গ। ওদিকে হজরত হাওয়া একটানা কেঁদে চলেন বিরান সমুদ্রোপকূল জেদ্দায়। তার কান্নায় অশ্রুতে নেমে আসে বন্যা, প্লাবন। শোনা যায় অশ্রুর ধারা থেকে সৃষ্টি হয়েছে মেহেদি বৃক্ষ। অশ্রু মিশ্রিত বালুকণা পরিণত হয়েছে সুরমায়, আর যে অশ্রুস্রোত মিশে গিয়েছে সাগরে, সেগুলো পরিণত হয়েছে মুক্তায়। শত বছর কেটে গেল কাঁদতে কাঁদতে, তবুও বিরতি নেই রোদনের। আর অতিক্রান্ত হলো শত বছর, তবুও থামে না অশ্রু। তারপর আর শত বছর কেটে গেল যখন, তখন প্রশমিত হলো শোক, স্থিমিত হলো অনুশোচনার অনল। আল্লাহ তাআলা ক্ষমার জ্যোতি সমুদ্রে সম্পূর্ণ নিমজ্জিত হলেন তারা। বুকের পাথর নেমে গেল যেন। আল্লাহ তাআলা দয়ার নির্মম বাতাসে তারা প্রাণ ভরে নিলেন নতুন নিঃশ্বাস। ক্ষমা প্রাপ্তির আনন্দে নিশ্চিহ্ন হয়ে গেল অতিথির সমস্ত বেদনাবোধ। মনে হলো সারা অন্তরটাই যেন এবার পরিণত হয়েছে সুখকর বেহেশতে। কিন্তু আর এক বেদনার যে অন্তর আচ্ছন্ন হয়ে আছে। জীবনে নিঃসঙ্গতা দূর হবে কেমন করে? হাওয়ার কথা মনে পড়ে যায় আদমের। কোথায় কী অবস্থায় আছে সে কে জানে। এই বিশাল বিরান পৃথিবীতে কি করে তাকে খুঁজে বের করা সম্ভব? সঙ্গিনীর বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে ওঠেন আদম। ওদিকে হজরত হাওয়াও হয়ে পড়েন বিরহ বিধুরা। না জানি কোথায় এখন তিনি, পথঘাট জানা নেই। অজানা অচেনা এই পৃথিবীতে কোথায় আদম? কে বলে দিবে তার ঠিকানা? আল্লাহ পাক রহম করলেন তাদের প্রতি। একদিন হজরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন হজরত আদমের কাছে। হাজির হয়ে আল্লাহ তাআলার নির্দেশ জানিয়ে দিলেন তাকে, হে আদম, আপনি মৃত্যু আসবার আগে হজ সমাধা করুন। মৃত্যুর কথা শুনে শঙ্কিত হয়ে পড়লেন আদম। মৃত্যুর মুখোমুখি যে হতে হবে একদিন। এই পৃথিবীর জীবন যে নশ্বর, ক্ষণস্থায়ী। নিরুপায় মানুষ, মৃত্যু থেকে তোমার নিস্তার নেই। এদিকে মন স্থির করলেন হজরত আদম। তিনি হজ করতে যাবেন। পথের সন্ধান দিলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। তার নির্দেশেই পথ ধরে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন তিনি। দূরের পথ, দিন শেষে বিশ্রামের জন্য থামতে হয় বিভিন্ন মঞ্জিলে। নিশাবসানে আবার শুরু হয় পথ চলা। এভাবে চলতে চলতে এক সময় তিনি হাজির হলেন মক্কায়। বহু বছর আগে যেখানে ফিরিস্তারা প্রথম নির্মাণ করে রেখেছিলেন কাবা শরীফ। 7 আসমানে অবস্থিত বাইতুল মামুন মসজিদের আদলে নির্মিত কাবা শরীফে
সব সময় ফেরেশতারা তাওয়াফ করতেন। হজরত আদম আলাইহিসসালাম কাবা শরীফ তাওয়াফ করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা তখন সন্তুষ্ট হয়ে জান্নাতের অনেক জ্যোতির্ময় তাঁবু থেকে একটি তাঁবু স্থাপন করলেন কাবা শরীফের উপর। তাঁবুটি ছিল লাল ইয়াকুত পাথরের তৈরি। তাঁবুটি বেহেশতের তাঁবুর মতোই ছিল নূরে ভরপুর। তাঁবুর 4টি কোণে ছিল শুভ্র ও উজ্জ্বল ইয়াকুত পাথর। ফেরেশতারা এসে ঘিরে রাখলেন সেই তাঁবুকে, জিন শয়তানেরা যেন কাবাগৃহ দেখতে না পায় সে কারণে ফেরেশতারা বেষ্টন করে রাখলেন কাবা শরীফকে। সমাবেত ফেরেশতারা বিরতিহীনভাবে পাঠ করে চললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আরশ থেকে দলে দলে ছুটে এলেন ফেরেশতারা। আরশের মাকাম থেকে তারা ইহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কাবাগৃহের দিকে ছুটে আসতেন। হাজরে আসওয়াদ চুম্বন করে তারা তাওয়াফ শুরু করলেন। তারপর 2 রাকাত নামাজ শেষে পুনরায় ফিরে যেতেন আকাশের দিকে। কাবা শরীফের সাথে সাথে বেহেশত থেকে হাজরে আসওয়াদ নামের এই জ্যোতির্ময় পাথর খণ্ডটি অবতীর্ণ হয়েছিল। হজরত আদম আলাইহিসসালাম সেই পাথরটিকে মাঝে মাঝেই জড়িয়ে ধরতেন আবেগে, চুম্বন করেন আর বিস্ময়ের সঙ্গে দেখেন আল্লাহ তাআলার ক্ষমা ও মহত্বের এক অভূতপূর্ব নিদর্শন। পৃথিবীর মতো নিকৃষ্ট এই স্থানে শুধু তার জন্য, শুধু মানুষের জন্য তিনি নাজিল করেছেন এই ইবাদত গৃহ কাবা। রক্তিমবর্ণ ইয়াকুত প্রস্তর নির্মিত এই ঘরটি পূর্ব পশ্চিম দিক থেকে 2টি দরজা। দরজা দুটিতে রয়েছে নূরের প্রদীপ, আর প্রদীপগুলি নির্মিত হয়েছে বেহেশতের নিখাত সোনা দিয়ে। হজের সকল আহকাম পালনের পর একান্ত বিনয়ের সঙ্গে আল্লাহ পাকের উদ্দেশ্যে আরজ করলেন হজরত আদম, হে আমার আল্লাহ, প্রত্যেক কর্মের বিনিময়ে দেওয়াই তো তোমার নিয়ম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার পরবর্তী বংশধরগণের মধ্যে যারা এই কাবাগৃহের জিয়ারত করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিব। হজের কিছুদিন পর একদল ফেরেশতা সাক্ষাৎ করলেন হজরত আদমের সঙ্গে এবং জানালেন, আপনার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমরা আপনার 2000 বছর আগে প্রথম হজ সমাধা করেছি। হজরত আদম জিজ্ঞেস করলেন, কি দোয়া পড়তে তোমরা হজের সময়? ফেরেশতারা জানালেন, আমরা পড়তাম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হজরত আদম আরাফাতের ময়দানে অবস্থান করেন। কখনো কখনো হাওয়ার কথা মনে হয় বারবার, কে জানে সে অভাগিনী এখন কোথায়। একাকিত্বে যে ক্রমে ক্রমে অসহনীয় হয়ে উঠেছে। সাথীবিহীন জীবন তপ্ত মরুভূমির মতো অসহ্য। হজরত আদম মাঝে মাঝে দোয়া প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে। প্রার্থনা করেন, এ বিরহ যাতনার অবসান করে দাও প্রভু। আমরা একসঙ্গে আবার শুরু করি নতুন জীবন। দিন দুনিয়ার সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেই আমরা একসাথে। একদিন মোনাজাত শেষ হতে না হতেই তিনি যেন শুনতে পেলেন কার পায়ের মৃদু শব্দ। মোনাজাত শেষ করেই দেখলেন হাওয়া এগিয়ে আসছেন তার দিকে। চোখ মুছে তার দীর্ঘদিনের একটানা রোদনের চিহ্ন। এখনও লেগে আছে অশ্রুর দাগ। বিরহ বিধুরা বিশ্বস্ততা স্ত্রীকে দেখে হজরত আদম প্রায় দৌড়ে গেলেন তার দিকে, জড়িয়ে ধরলেন তাকে। হজরত হাওয়াও জড়িয়ে ধরলেন স্বামীকে। তারপর চলল একটানা রোদন। পৃথিবীর আকাশ বাতাস মরুভূমি সবাই এই প্রথম দেখল প্রথম মানব আর মানবীর প্রেমালিঙ্গের দৃশ্য। কি সুন্দর, কি অপরূপ। শুরু হলো সংসার জীবন। প্রথম মানব আর প্রথম মানবীর পৃথিবীর প্রথম সংসার প্রতিষ্ঠিত করলেন তারা। মাটির মানুষ, মাটি দিয়ে কাদা দিয়ে লতাপাতা দিয়ে পৃথিবীতে প্রথম বাসন রচনা করলেন আদম হাওয়া। পৃথিবীর প্রথম গৃহ পরিপূর্ণ হল প্রেম প্রীতিতে অনাবিল আনন্দে। হজরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে শেখালেন সব কিছু। শিখালেন কিভাবে বস্ত্র বয়ন করতে হয়, শিখালেন কিভাবে চাষাবাদ করে ফসল ফলাতে হয়, কিভাবে ফসল কাটতে হয়, ফসলের খোসা ছাড়িয়ে খাদ্যশস্য সংগ্রহ করতে হয়।
আরও শেখালেন আগুনের ব্যবহার, আগুন শেখে কীভাবে তৈরি করতে হয় খাদ্য। এত আর বেহেশত নয়, চাইলেই সব কিছু পাওয়া যাবে। এ হচ্ছে মাটির পৃথিবী, এখানে পরিশ্রম করে সব কিছু সংগ্রহ করতে হয়। শ্রম আর ঘামের জীবন এখানে, ক্লান্তির পরে অবসান, শ্রান্তির পরে বিশ্রাম। এখানে আল্লাহর ইবাদতের সাথে থাকে নিত্যকার সাংসারিক কাজ। এখানে সকাল হয়, দিন বাড়তে থাকে, শুরু হয় সংসারের কাজকর্ম। দিন শেষে সন্ধ্যা হয়, আসে রাত্রি বিশ্রামের জন্য। বিশ্রাম শেষে আবার আসে দিন, আবার শুরু হয় সংসার, নতুন উদ্যমে, নতুন অনুপ্রেরণায়। এখানে মৌসুম বদল হয়, ঋতুর পরিক্রমায় পথ ধরে বারবার ঘুরে আসে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত। কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন এই মাটির পৃথিবী। বেহেশতের মতো নিরবচ্ছিন্ন সুখ নেই এখানে। এখানে সুখের সাথে জড়িয়ে আছে দুঃখ, আনন্দের সাথে জড়িয়ে আছে বেদনা। এখানে আছে চোখ জুড়ানো, মন ভোলানো হাজার নিঃসর্গ, আছে পশু পাখি, ভ্রমর, প্রজাপতি, আছে হাজারো কীট পতঙ্গ, আছে হাজারো রকমের মৌসুমি ফুল, মৌসুমি ফল। এখানে আছে মৃত্যু সকল সৃষ্টির জন্য। এখানে সকল জীবনকে এক নির্ধারিত নিয়ম গ্রহণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে পাখিরা মরে যায়, রেখে যায় তাদের নতুন বংশধরদের। বৃক্ষ নিঃশেষ হয়, রেখে যায় ফল, রেখে যায় নতুন চারা। শুধু ওই পাহাড়গুলো নির্বিকার, আর নদীগুলো বয়ে চলে নিরবধি। আর জেগে থাকে জোয়ার সাগরের, আর জেগে থাকে জিকির সারা নিখিলের। সমস্ত নিসর্গের নিরবধি নিখিল প্রকৃতি জুড়ে জারি থাকে জিকিরের মর্মস্পর্শী অনুরণন। আদম হাওয়ার অন্তরও সেই জিকিরের অবিশ্রান্ত প্রবাহে আন্দোলিত হয়। আল্লাহ তাআলার নির্দেশ মতো তারা সমর্পিত হন ইবাদতে। ওই দূর আকাশে কি অদ্ভুত স্তম্ভবিহীন ওই অসীম আকাশ কি নিশ্চিন্তে ঝুলে আছে অনন্তকাল থেকে। কি রহস্য যে লুকিয়ে আছে ওই বিশাল আকাশে। আকাশের ছায়াপথে নিঃসীমা নীহারিকালোকে কি নিখুঁত নিয়মে আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করা নক্ষত্ররাজি, সূর্য, চন্দ্র। আল্লাহ তাআলার নিরবচ্ছিন্ন জিগিরে মত্ত তারা সবাই। পালন করে চলে আল্লাহ তাআলার নির্দেশ শৃঙ্খলা। সুন্দর পৃথিবীতে আদম হাওয়ার জীবন চলছে বেশ সুন্দর। তারপর থেকেই পৃথিবীতে বংশ বিস্তারের শুরু। আল্লাহর ইচ্ছায় সন্তান সম্ভাবনা হলেন হযরত হাওয়া। বুঝলেন তিনি তার উদরে বেড়ে উঠেছে আগামী বংশধর। কথাটা জানালেন তিনি স্বামীকে। হযরত আদম আলাইহিস সালাম প্রার্থনা জানালেন আল্লাহ তাআলার দরবারে, হে আমাদের করুণাময় প্রতিপালক, আমাদেরকে সৎ সন্তান দান করুন, যাতে আমরা আপনার কৃতজ্ঞতা পালন করতে সমর্থ হই। হযরত হাওয়ার উদর স্ফীত হতে থাকে ধীরে ধীরে। এক অজানা আনন্দের শিহরণে ভরে যায় তার মন। তার সাথে জেগে ওঠে অজানা এক আকাঙ্ক্ষারও। জানা নেই কি এক রহস্যময় কষ্ট যেন অপেক্ষা করছে তার জন্য। আনন্দ আর আশঙ্কার এক অনাবিল মধুর অনুভূতিতে তিনি অস্থির হয়ে ওঠেন মাঝে মাঝে। যখন প্রসব বেদনা শুরু হলো তখন কেঁদে ফেললেন তিনি। আল্লাহ পাকের নিকট ধৈর্য প্রার্থনা করলেন। তারপর প্রায় অচৈতন্য অবস্থায় এক সময় দেখলেন একই সঙ্গে দুটি নিষ্পাপ মানব শিশু জন্ম নিয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। সদ্যজাত শিশুদেরকে দেখে তার অন্তর ভরে গেল অনাস্বাদিত এক আনন্দে। পৃথিবীতে প্রথম মা হলেন তিনি। গ্রহণ করলেন পৃথিবীর প্রথম প্রসব বেদনার স্বাদ। আর হযরত আদম লাভ করলেন প্রথম পিতৃত্বের পুরস্কার। শিশুরা বড় হতে থাকে, অবুঝ শিশুরা হাত নাড়িয়ে খেলা করে আপন মনে। খিদে লাগলে কাঁদে। হযরত হাওয়া বুকের দুধ খাওয়ান তাদেরকে। শান্ত হয় শিশুরা। শিশুরা বড় হয়, হামাগুড়ি দেয়, বসতে শেখে, হাঁটতেও শেখে ধীরে ধীরে। বাবা আদম তাদেরকে আদর করে মা হাওয়া কোলে নেন। সদ্য ফোটা ফুলের মতো পবিত্র শিশুরা তাদের কচি কচি হাত দিয়ে একবার জড়িয়ে ধরে মাকে, খেলা করে কোল জুড়ে। আবার কখনো কখনো জড়িয়ে ধরে বাবাকে, কোলে উঠে পিঠে উঠে। হযরত আদম নাম রাখলেন তাদের।
তাদের নাম কাবিল, মেয়ের নাম হচ্ছে আকলিমা। আবারও গর্ভবতী হন হাওয়া। এবারও প্রসব করেন যমজ সন্তান, একটি ছেলে আর একটি মেয়ে। হজরত আদম ছেলের নাম রাখলেন হাবিল আর মেয়ের নাম রাখলেন লিমুজা। তারাও বড় হয়। এভাবে জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করতে থাকেন হজরত হাওয়া। সংসার বড় হয়, ব্যস্ততা বেড়ে যায় হাওয়ার। কোলের শিশুদের দুধ খাওয়ানো, বড়দের যত্ন নেওয়া, কখনো মৃদু শাসন, কখনো স্নেহ বিজড়িত তিরস্কার। শিশুরা কি চঞ্চল, খেলাধুলা হইচই করে, খামাকা জ্বালাতন করে মাকে, উত্তপ্ত করে বাবাকে, তবু ভালো লাগে। শিশুদের জ্বালাতন, কিশোরদের দুষ্টুমি সবই ভালো লাগে। মাতা পিতা দুজনে দেখেন আর বিমোহিত হন। এ যেন চাঁদের মেলা। কাবিল আর আকলিমা বড় হলো। হাবিলের সাথে তার গর্ভবোন লিমুজাও বড় হলো। যৌবনে পদার্পণ করে তারা সকলেই মাতা পিতা মনস্থির করলেন বিবাহ শাদী দিতে হবে ছেলে মেয়েদের। এই এত বড় সংসার কত আর সামলাবেন মা হাওয়া? একই সঙ্গে এতগুলো ছেলে মেয়ে সামলানো তো চারটিখানি কথা নয়। তার ওপর আছে রান্না বান্না, স্বামীর খেদমত, গৃহপালিত পশুদের খবরদারি। আল্লাহ তাআলার নির্দেশ এলো যমজ ভাই বোনেরাই আপন ভাই বোন, অন্যদের দূরবর্তী আত্মীয় মনে করতে হবে। আর বিয়ে আপন ভাই বোনদের মধ্যে হবে না, অপরদের সঙ্গে হবে। সেই হিসেবে আকলিমার সাথে বিয়ে হবে হাবিলের, আর কাবিলের সাথে লিমুজার। আকলিমা ছিলেন সুন্দরী, লিমুজা ততটা নয়। গোল বাঁধল এখানেই। কাবিল বেঁকে বসল, গো ধরে বসল। লিমুজাকে সে কিছুতেই বিয়ে করবে না, বিয়ে করবে আকলিমাকে। বিস্মিত হয়ে গেলেন হজরত আদম। একই রকম ছেলে, পিতার সিদ্ধান্ত মানতে চায় না, আল্লাহ তাআলার বিধান পরোয়া করে না। হজরত আদম অনেক বোঝালেন কাবিলকে। বললেন, প্রিয় পুত্র আমার, আমরা তো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার বিধান আমাদেরকে মেনে নিতেই হবে, না হলে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে আমাদের উপর। সদুপদেশ ঢুকল না কাবিলের কানে। উল্টো সে যুক্তি প্রদর্শন করল, আকলিমায় আমার জোড়া, সে আমার একই সঙ্গে ছিলাম মাতৃগর্ভে, সুতরাং এখনও আমরা একসঙ্গে থাকব। আর তাছাড়া সুন্দরী সে, আমি ভালোবাসি আকলিমাকে। সুন্দরী আকলিমাকে ছেড়ে দিয়ে আমি হাবিলের গর্ভবোন লিমুজার মতো মেয়েকে বিয়ে করতে পারি না। হে পিতা, আমার ইচ্ছা অনুযায়ী আমার বিয়ে দিন আপনি। পিতা আপনি, আপনার তো পক্ষপাত দোষ থাকা অনুচিত। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, তাই তো সুন্দরী আকলিমার সঙ্গে আপনি বিয়ে দিতে চান তার। কাবিলের কথা শুনে স্তম্ভিত হয়ে যান হযরত আদম। প্রবৃত্তি তাকে কীভাবে কাবু করে ফেলেছে। তার সাথে শয়তানতাকে শিখিয়েছে কটুতর্ক করার কলা কৌশল। হযরত আদম বললেন, বেশ, তুমি প্রমাণ দেখতে চাও? আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি? তবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানির নিয়ত করো তোমরা দুজনই, তুমি আর হাবিল। তোমরা দুজনই তোমাদের কোরবানি রেখে এসো ওই পাহাড়ে। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই বিয়ে করবে আকলিমাকে। পিতার এই প্রস্তাব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কাবিল। সে স্থির চিহ্ন ছিল, আর কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেনই, আকলিমা তারই স্ত্রী হবে। শুধু শুধু হাবিলের প্রতি পক্ষপাতিত্ব করে পিতাই জটিল করে তুলেছেন ব্যাপারটাকে। চাষাবাদ করত কাবিল। সে ঠিক করল তার ক্ষেতের কিছু গম আর কিছু অন্যান্য শস্যাদি কোরবানি হিসেবে সে পেশ করবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আর মনে মনে সিদ্ধান্ত নিল, কোরবানি কবুল হোক আর না হোক আকলিমাকে সে বিয়ে করবেই। হাবিল একটি মোটা তাজা ভেড়া পাহাড়ের চূড়ায় রেখে আসে, আর কাবিল রেখে আসে নিম্নমানের গম ও শস্য। আল্লাহ কাবিলের কুরবানি কবুল করেনি, আর গম ও শস্যের কারণে নয়, বরং তার মাঝে ছিল তাকওয়ার বড্ড অভাব। আমাদের সবারই মনের ভিতরে লুকিয়ে আছে একটি পশু। ওই পশুর খাদ্য হলো লোভ, হিংসা, অহংকার, কাম ও ক্রোধ। ওটাতে তাই শক্ত শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, না খাওয়িয়ে দুর্বল বানাতে হয়। ও যদি একবার ছাড়া পায় তাহলে আর রক্ষা নেই, আমাদের ঈমান আমল সব ধ্বংস করে ফেলবে। কাবিল ওই পশুটাকে আটকে রাখতে পারেনি। কুরবানি কবুল না হওয়ায় সে হিংসায় মরে যাচ্ছিল। খুনে ক্রোধ তাকে অন্ধ করে তুলেছিল। সে একবারের জন্য এই চিন্তা করেনি তার ঘাটতি আসলে কোথায়, কোন দোষে আল্লাহ তার কুরবানি কবুল করেনি।
কাবিল মুত্তাকিদের পথ অবলম্বন করার বদলে নিজেকে বদলানোর পরিবর্তে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নেয়, নিজের দোষে অপরকে হত্যা করতে উদ্যত হয়। হাবিল কিন্তু কাবিলের তুলনায় শক্তিশালী ছিল। তবু হাবিল বললেন, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করব না। আমি চাই তুমি আমার ও তোমার দুজনেরই গুনাহের ভার বহন করে এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও। আর এটাই জালিমদের শাস্তি। এ কথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগল না। মনের ভিতরে লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্রবহিত করল। সত্যি সত্যি সে হাবিলকে মেরে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে। এ কি করলাম আমি? এখন এই লাশ নিয়ে আমি কি করব? তখনও পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি। কাবিল তাই জানত না কিভাবে লাশ দাফন করতে হয়। সে বুকে অনুশোচনার ভারী পাথর আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে। আল্লাহ তাআলা তখন দুটো কাক পাঠিয়ে তাকে দাফনের নিয়ম শিখিয়ে দেয়। সে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না খুঁজে অন্যের দোষারোপ করার ফলে কাবিল নিজেকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয়। হাদিসে আছে, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার সব গুনাহের এক ভাগ পাবে কাবিল, কারণ সেই প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল। এদিকে পিতা আদম ছেলের মৃত্যুর কথা শুনে খুবই শোকাহত হয়ে পড়ে। কিন্তু এক ছেলের জন্য কি তিনি আরেক ছেলেকে শাস্তি দিতে পারেন? তাই বাধ্য হয়েই তিনি হাবিলের সাথে আকলিমার বিয়ে দিলেন। আর এভাবেই ধীরে ধীরে তার সন্তানদের মধ্যে বিবাহের প্রচলন চলতে থাকল এবং ধীরে ধীরে পৃথিবীতে বংশবিস্তার বাড়তে লাগল। আল্লাহ তাআলার ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে সকল কিছু শিক্ষা দিতে লাগলেন এবং তিনিও তার সন্তান সন্ততি নিয়ে পৃথিবীতে বসবাস করতে লাগলেন। প্রায় 1000 বছরের জীবন হযরত আদমের কেমন করে যে পার হয়ে গেল এতটা সময়। এখন এই বৃদ্ধ বয়সে এসে চিন্তা যেন থমকে দাঁড়িয়েছে হঠাৎ। এ কেমন জায়গা পৃথিবী! ঘর সংসার গোছাতে গোছাতে সন্তান সন্ততি মানুষ করে তুলতে তুলতেই জীবন শেষ হয়ে আসে। তার উপরে আছে কত শত জটিলতা। সম্পদ বন্টন, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, রোগ সুখ জড়া, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, মান অভিমান, ক্ষোভ, দেশ হানাহানি, কত রকম সমস্যা যে মানুষের। হযরত আদম প্রস্তুত হন পরপারে পাড়ি জমাবার জন্য। মনে হয় এবার বিচ্ছিন্ন হয়ে যাবে এই নশ্বর জীবন। বিদায় নিতে হবে মানুষের মেলা থেকে। কর্তব্য চেতন হয়ে ওঠেন তিনি। সন্তানদেরকে ডেকে উপদেশ দেন, দেখো বাছারা, বৃদ্ধ হয়েছি আমি, মনে হয় দুনিয়ার জীবন শেষ হয়ে আসছে আমার। সহসাই আমাকে চলে যেতে হবে হয়তো। মনোযোগ সহকারে পিতার কথা শোনেন সকলে, শোনেন শীষ ও অন্যান্য সকল সন্তানেরা। হযরত আদম বলেন, খুবই কঠিন জায়গা এই পৃথিবী। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব সময় ওত পেতে আছে। শয়তানের ফাঁদ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো তোমরা। তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও তবে তোমাদের জন্য নির্ধারিত হবে জাহান্নামের আগুন। আর আমিও লজ্জিত হব এজন্যে। হে আমার প্রিয় ফরজেন্দারা, শয়তানের অনুসরণ থেকে আর পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করো তোমরা। হযরত আদম বলেই চলেন, হে আমার আওলাদেরা, দুনিয়ার মোহে জড়িয়ে পড়ো না কখনো। এ জীবন তো অস্থায়ী। তোমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। সুতরাং কর্তব্য কর্মে গাফিলতি যেন না হয়। নসিহতনামা শেষ করে হযরত শীষের দিকে তাকালেন হযরত আদম। তাকে লক্ষ্য করে বললেন, বাবা শীষ, আমার নসিহতগুলো মনে রেখো তুমি। সবাইকে সৎ পরামর্শ দিও। আমার পরে আল্লাহ তাআলা তোমাকেই নবুয়ত দান করবেন। সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপরেই নির্ভরশীল থাকতে চেষ্টা করো। আগামী পৃথিবীতে আর অনেক নবী আসবেন, তাদের উপর ঈমান রেখো। নবীদের নেতা যিনি, তিনি আসবেন একেবারে শেষ জামানায়। তার মোবারক নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন শেষ নবী, আল্লাহ তাআলার হাবিব তিনি। তোমার বংশেই তিনি আসবেন বহু সহস্র বছর পরে।
আর হুঁশিয়ার হও, আমি তোমাকে আমার খলিফা নির্বাচন করেছি। আমার প্রতি যে শরীয়ত অবতীর্ণ হয়েছে তার উপর অটলভাবে কায়েম থাকতে হবে তোমাকে। শরীয়তের উপরে আমল করা ফরজ, এ কথা বলে দিও সবাইকে। শয্যাশায়ী হয়ে পড়েন হজরত আদম আলাইহিসসালাম। রোগ জর্জিত শরীরে বল নেই, ইবাদত বন্দেগী বিঘ্নিত হতে চায়, মনটা কেমন খারাপ হয়ে যায়, এজন্য মাওলার ইবাদত করতে পারছে না। আল্লাহ তাআলা কত মেহেরবানি, কত দয়া, কত ভালোবাসা, কত মানুষের মহাজীবনের সূচনা ঘটিয়েছেন। রোগ যন্ত্রণা দিন দিন বেড়েই চলে হজরত আদমের। একদিন তিনি ইরশাদ করলেন, আমাকে জয়তুন তেল এনে দাও। তার কথা শুনে উপস্থিত সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। তখন হজরত আদমের হঠাৎ স্মরণ হলো, তাই তো পৃথিবীতে এখন পর্যন্ত তো জয়তুন তেলের ব্যবহার জানে না কেউ। জয়তুন তেল তো তিনি দেখেছিলেন বেহেশতে। এ কথা মনে হতেই তিনি বললেন, তাই তো, দুনিয়ার তো নয়, জয়তুন তেল আমি দেখেছিলাম বেহেশতে। এরপর হজরত শীষকে লক্ষ্য করে নির্দেশ দিলেন, বাবা শীষ, তুমি তুর পাহাড়ের দিকে যাও। ওইখানে গিয়ে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে মোনাজাতের মাধ্যমে এই কথা জানাও যে, হে আমাদের আল্লাহ, আপনার বান্দা আদম শয্যাশায়ী, তিনি আপনার নিকট জয়তুন তেল জানসা চেয়েছেন। তার আশা, তার প্রার্থনা আপনি কবুল করবেন। পিতার কথা মতো তুর পাহাড়ে গিয়ে প্রার্থনা করলেন হজরত শীষ। হজরত শীষের প্রার্থনা শেষ হবার পরেই প্রত্যাদেশ হলো, আমি প্রার্থনাকারীদের প্রার্থনা কবুল করি। একটু পরেই হজরত শীষ দেখতে পেলেন একজন জ্যোতির্ময় ফেরেশতা জয়তুন তেল নিয়ে দাঁড়িয়ে আছেন। হজরত শীষ সেই ফেরেশতার দিকে একটি কাঠের পাত্র এগিয়ে দিলেন। ফেরেশতাটি সেই পাত্র জয়তুন তেল দিয়ে পূর্ণ করে দিল। জয়তুন তেল পেয়ে খুবই আনন্দিত হলেন হজরত আদম। কিছু তেল পান করলেন তিনি, আর কিছু মালিশ করলেন শরীরে। এতে রোগ যন্ত্রণার উপশম হলো অনেক। শরীরে তিনি শক্তি ফিরে পেলেন কিছুটা। কিন্তু হলে কি হবে, দুনিয়ার প্রতি তিনি একেবারে উদাসীন হয়ে যেতে লাগলেন দিন দিন। দিন রাত্রির অধিকাংশ সময় শুধু বেহেশতের কথাই মনে হয়, আর বেহেশতের কথা মনে হলেই অঝোর ধারায় কাঁদতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন হজরত আদম। এদিকে শীষকে ডেকে বললেন, বাবা শীষ, আবার তুর পাহাড়ে যাও, আল্লাহ তাআলার দরবারে আবার মোনাজাত করে বলো, হে আমাদের প্রতিপালক, আপনার বান্দা আপনার নিকট বেহেশতের মেওয়া প্রার্থী। হজরত শীষ তার কয়েকজন ভাইকে নিয়ে আবার তুর পাহাড়ের দিকে রওনা হলেন। পথে কয়েকজন ফেরেশতার সঙ্গে দেখা হলো তাদের। হজরত জিবরাইল আলাইহিসসালামও ছিলেন তাদের সঙ্গে। হজরত জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে আদম সন্তানেরা, কোথায় রওনা দিয়েছেন আপনারা? হজরত শীষ বললেন, তুর পাহাড়ে যাচ্ছি আমরা। সেখানে আমরা গিয়ে আমাদের পিতার জন্য বেহেশতের মেওয়া প্রার্থনা করব আল্লাহ তাআলার সমীপে। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ফিরে চলুন আপনারা, মেওয়া নিয়ে আমরা আপনার পিতার কাছেই যাচ্ছি। তখন সবাই মিলে হজরত আদমের নিকট উপস্থিত হলেন তারা। হজরত জিবরাইল হজরত আদমের কুশল জিজ্ঞাসা করলেন। হজরত আদম বললেন, আমি দাঁড়াতে অক্ষম, ইবাদত বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হজরত জিবরাইল বললেন, হে আদম শফিউল্লাহ, একটু ধৈর্য ধারণ করুন, আপনার কষ্ট দূর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এ কথা বলেই হজরত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন সেখানে। হজরত হাওয়া বসেছিলেন হজরত আদমের শয্যা পাশে। হজরত আজরাইলকে দেখে তিনি কেঁদে ফেললেন। হজরত আদম বললেন, হাওয়া তুমি সরে যাও এখান থেকে, ফেরেশতাদের এই জামাতের সঙ্গে আমি বাক্যলাপ করব এখন। স্বামীর নির্দেশ সেখান থেকে সরে গেলেন হাওয়া। হজরত আদম বললেন, ভাই জিবরাইল, আমি বুঝতে পারছি যাওয়ার সময় হয়েছে আমার, আমাকে শুধু একটা কথা বলো, আসমানের ফেরেশতারা কি এখনও আমার সেই গুনাহের কথা মনে রেখেছে? এ কথা বলেই কেঁদে ফেললেন হজরত আদম। উপস্থিত ফেরেশতারাও কেঁদে ফেললেন এ কথা শুনে। সেই মুহূর্তে দূর আরশে মোয়াল্লা থেকে স্পষ্ট আওয়াজ ভেসে এলো, হে আমার প্রিয় সৃষ্টি আদম, তুমি তো মাসুম নিষ্পাপ, আমি তোমার প্রতি ঘোষণা করছি আমার পূর্ণ সন্তুষ্টি। তখনই খুলে গেল আসমানের সকল আবরণ। হজরত আদম এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, ওই তো সেই কাঙ্ক্ষিত বেহেশত দেখা যাচ্ছে স্পষ্ট। কি নুরানি ঝলক!
হজরত আদম দেখতে লাগলেন হুর গেলেমান সবাই ব্যস্ত সমস্ত হয়ে তাকে সম্বর্ধনা জানাবার আয়োজন করছে। তিনি বললেন, ভাই জিব্রাইল তোরা করো। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আজরাইল, আল্লাহ পাক তাকে নিজ কুদরতির হাতে করেছেন, আসানির সঙ্গে জান কবজ করো তারপর মুহূর্ত মাত্র আল্লাহর প্রেমের অনন্ত তৃষ্ণা দিয়ে নশ্বর পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেলেন হজরত আদম শফিউল্লাহ। শোকে ভেঙে পড়লেন পরিবারের সবাই। স্বামী অন্তঃপ্রাণা হাওয়া কাঁদতেই লাগলেন বিলাপ করে। তার সেই কান্না আর থামল না। কান্না শেষ হবার আগে তিনি অনুসরণ করলেন প্রিয়তম স্বামীকে। মাত্র কয়েকদিন পর তিনিও তার প্রিয় সন্তান সন্ততিদের ছেড়ে চিরবিদায় নিলেন মাটির পৃথিবী থেকে। এই হলো আদমের সমগ্র জীবনী এবং প্রথম পরিবারের ইতিবৃত্ত। সেই পরিবারই আজ পরিণত হয়েছে কোটি কোটি পরিবারে। পৃথিবীর প্রতিটি দেশ মহাদেশে আজ ভরে গেছে মানুষে। দেশে দেশে মানুষের প্রবহমান জীবনের মতো নিরবধি বয়ে চলেছে কত শত নদী। কি নিষ্ঠুরভাবে ভাগ করে নিয়েছি আমরা এই ক্ষুদ্র পৃথিবীটাকে। যে পৃথিবী পরিত্যাগ করে চলে যেতেই হবে সবাইকে, সেই পৃথিবীকে স্থায়ী বলে ভাবতে শুরু করেছি অনেকে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি অলৌকিকভাবে আল্লাহর কুদরতে হজরত আদম আলাইহিসসালাম কাদামাটি থেকে সৃষ্টির ঘটনা। আদম আলাইহিসসালাম এর সৃষ্টি নিজেই একটি অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে। এটি মানব জীবনে সূচনা শুরু করেছিলেন এবং আদম আলাইহিসসালামকে চিন্তা করার, কথা বলার এবং স্বাধীন ইচ্ছা ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছিল, যা ছিল তার জীবনের বড় একটি অলৌকিক ঘটনা। হজরত আদম আলাইহিসসালামের মধ্যে আল্লাহ তার রূহ বা আদেশ ফুঁকে দিয়ে তার জীবন দান করেন। এটিও ছিল তার জীবনের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা। আদম আলাইহিসসালামকে দান করা অনন্য অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি ছিল জিনিসের নামের জ্ঞান। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম, প্রকৃতি ও গুণাবলী শিখিয়েছিলেন, যা এমনকি ফেরেশতারাও জানত না। এছাড়াও আলোচনা করেছি আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়াকে সৃষ্টির পর থেকেই জান্নাতে রাখা হয়েছিল, যা ছিল তাদের জীবনে পাওয়া এক অলৌকিক আশীর্বাদ। এই ভিডিওতে আরও আলোচনা করেছি আদম আলাইহিসসালামের আরেকটি অলৌকিক দিক, আর তা হলো তিনি সমগ্র মানবতার পিতা। প্রিয় বন্ধুরা, হজরত আদম আলাইহিসসালামের জীবন এবং তার অলৌকিক মজেজা সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।